কান্না থামিয়ে রাখতে পারছি না ভাই, বুকটা ফেটে চৌচুর হয়ে যাচ্ছে। দেশের ফুটবলে এইমাত্র যে অবিচারটা হয়ে গেল তা দেখার পর কোনো ফুটবল প্রেমী আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবে না। হেড কোচ নিয়োগ নিয়ে বাফুফেতে নাটক তো কম দেখেনি, কিন্তু এই নতুন নাটক আমাদের হৃদয় একদম তীরের মতো বিঁধছে। খবর আসছে শর্টলিস্টে থাকা 3 কোচের 3জনই নাকি গো ধরে বসে আছে যে তারা বাংলাদেশ আসলে নিজেদের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট কোচ সাথে নিয়ে আসবে। কি অদ্ভুত আবদার, কি ধৃষ্টতা! এই অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাফুফের কর্মকর্তা ইউনূস সরকারকে এর চরম মূল্য দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই বিদেশি কোচের দল আমাদের দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ। আমাদের মহান বিশ্ব কোচ হাসান আল মামুনের গুরুত্বটাই বুঝতে পারছে না। আরে ভাই, আপনারা কি ভুলে গেছেন আমাদের গ্রেট হাসান আল মামুনের অবদান? সাবেক কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা যখন বাংলাদেশ দলের ডাকআউটে দাঁড়াতেন, ওনার ডান হাত আর বাম হাত কে সামলাইতো? কার দিক নির্দেশনায় ক্যাব্রেরা ওনার ট্যাকটিক্স সাজাতেন? ইস ওয়ান অ্যান্ড অনলি হাসান আল মামুন। ক্যাব্রেরা যখন ডাকআউটে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে ভাবতেন, হাই খোদা, মালদ্বীপের সাথে গোল কিভাবে শোধ দেবো, তখন আমাদের মামুন ভাই ওনার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলতেন, বস কোনো টেনশন নিয়ে না, বল লং পাস মেরে হাওয়াই ভাসাই দেন, বাকিটা কপালে যা আছে হবে। ক্যাবরেরা ওমন ডান হাত বাম হাত সামলানো সহকারী কোচ থাকতে এই বিদেশি কোচরা নিজেদের সহকারী আনার জন্য এত চিল্লাপাল্লা কিসের জন্য করছে? তারা কি মামুন ভাইয়ের এই মহাজাগতিক ইম্প্যাক্টকে ভয় পাচ্ছে? আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বাফুফের ডাগআউটের রাজপুত্র ট্যাকটিক্সের জাদুকর হাসান আল মামুনের এই অপমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রিস কোলম্যান হোক, বার্নস্টক হোক কিংবা থমাস ডুলি হোক, যে কোচই আসুক না কেন, তাদের পরিষ্কার বলে দেওয়া দরকার যে বাংলাদেশে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের অভাব হতে পারে, কিন্তু সহকারী কোচের কোনো অভাব নাই। এখানে একজন অলরেডি রেডিমেডে বসে আছেন। একটু চিন্তা করেন, বিদেশি কোচদের সহকারী যারা আসবে তারা বড়জোর ল্যাপটপে ডেটা অ্যানালিসিস করবে, ডায়েট চার্ট বানাবে, কিন্তু আমাদের মামুন ভাই তিনি মাঠের বাইরে দাঁড়িয়ে প্লেয়ারদের যেভাবে খাঁটি বাংলায় উৎসাহ দিতে পারেন, সেই ট্যালেন্টটা কি এইসব বিদেশি সহকারীদের আছে? কখনোই না। মামুন ভাই পাশে থাকলে প্লেয়াররা এমনিতেই ভয়ে, দুঃখিত, শ্রদ্ধায় সোজা হয়ে দৌড়ানো শুরু করে। এমন একজন অভিজ্ঞ লিডারকে বাদ দিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে অ্যাসিস্ট্যান্ট কোচ উড়িয়ে আনার কোনো মানেই হয় না। আমরা ফুটবল প্রেমীরা বাবুকে পরিষ্কার বার্তা দিতে চাই, বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু আমাদের জাতীয় বীর হাসান আল মামুনকে সাইড লাইনে বসিয়ে রেখে কোনো বিদেশি সহকারী ডাগআউটের জায়গা দেওয়া যাবে না। কোলম্যান বা স্ট্রোক যদি আসতে চায় একা আসবে, এসে সোজা মামুন ভাইয়ের পাশে দাঁড়াবে এবং বলবে, গুরু এবার বলুন আমাদের কি করতে হবে। যদি বিদেশিরা মামুন ভাইয়ের ট্যাকটিক্যাল ব্র্যান্ডকে গুরুত্ব না দেয়, তবে আমাদের একটাই দাবি, বিদেশি হট কিছুর দরকার নাই। আমাদের হাসান মামুন ভাইকে বাংলাদেশ জাতীয় দলের আজীবনের জন্য প্রধান সহকারী এবং গোলকিপিং সব কোচের দায়িত্ব একসাথে দিয়ে দেওয়া হোক।